Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্ট আমরা একটু ক্লাস রুটিনটা চলো দেখে নিই। তো এভরিডে সকাল 7:30টাতে অর্থাৎ 7:30 AM সকাল 7:30টাতে আমরা কিন্তু ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, তাই না? তো বিগত 3 দিন আমরা 3টে মক টেস্ট করেছিলাম PYQ বেসড। তো যারা এক্সারসাইজ মেইন দিতে চলেছো তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। এছাড়া যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু হেল্পফুল। তো মক টেস্ট গুলো যারা দেখোনি অবশ্যই ওয়াচ করে নেবে। তো নেক্সট আমরা ক্লাস রুটিন দেখে নেব। ম্যাথ এবং রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে করতে পারছো সকাল 7টাতে এবং 8:30টাতে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে। নেক্সট সায়েন্স। তো এতদিন তোমাদেরকে আমি এটাই বলতাম যে স্যার পার্সোনালি ব্যস্ত থাকার কারণে কোনো চ্যানেল ক্রিয়েট করেনি, বাট তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। সেটা হলো সকাল 8টাতে এবার থেকে কিন্তু মিনাজুল স্যার তোমাদেরকে সায়েন্সের ক্লাস করাবেন সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। তো গো অ্যান্ড সাবস্ক্রাইব ইট, ওকে? তো এভরিডে প্রত্যেক দিন সঠিক সময়ে ক্লাস করার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তো ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স কিন্তু তোমরা মর্নিংয়ে আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো, ওকে? চলো কন্টিনিউ। তো সবাইকে গুড মর্নিং এবং সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো দেখো বেসিক্যালি এটা হলো আমাদের WP 2021 এর ইংলিশ সিলেবাস, যেখান থেকে আমরা জেন্ডার অ্যান্ড নাম্বার কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড পার্টস অফ স্পিচ থেকে কিন্তু আমরা নাউনের ক্লাস কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা প্রোনাউনের ক্লাস করব, ওকে? তো চলো কন্টিনিউ করা যাক। তো ফার্স্ট যেটা দেখছি সেটা হলো প্রোনাউন। তো প্রোনাউনের কথার বেঙ্গলি মিনিং আমরা কি বলতে পারি? সর্বনাম, তাই না? তো প্রো কথার অর্থ কি? প্রো কথার অর্থ হলো পরিবর্তে। নাউন মিন্স নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করছি সেটাকে আমরা প্রোনাউন বলি। বাংলাতে আমরা কি বলে থাকি? সর্বনাম, তাই না? তো নাউন কথার অর্থ কি? কোনো কিছু নাম বোঝালেই সেটাকে আমরা নাউন বলে থাকি, তাই না? তো সেটা দৃশ্যও হতে পারে, অদৃশ্যও হতে পারে। সো যারা নাউনের ডিটেলস ক্লাস করনি অবশ্যই নাউনের ডিটেলস ক্লাসগুলো দেখে নেবে। তো দেখবে যখন ক্লাস করবে তো ফার্স্টে আমরা নাউনের ডিটেলস ক্লাস করেছি, তারপর আমরা নাউনের রুলগুলো করেছি, অর্থাৎ যেখান থেকে আমাদের কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে। দেন কিন্তু আমরা PYQ বেসড কোশ্চেন করেছি নাউনের উপর থেকে। তো অবশ্যই যারা ওয়াচ করনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ওয়াচ করে নেবে। নেক্সট চলো আমরা প্রোনাউনের ডেফিনেশনটা একটু দেখে নিই। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। তো একটু আগেই বলে দিলাম যে প্রোনাউনটা আমরা কি করি? নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি, তাই না? তো এবার আমরা যেটা দেখবো সেটা হলো ইউজ অফ নাউন, অর্থাৎ নাউনের ব্যবহার। তারপর আমরা যেটা দেখবো সেটা হলো ইউজ অফ প্রোনাউন। তো এটা অনেকেই আমরা জানি, বাট একবার রিভাইজ করার জন্য, কারণ কি আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস করছি, তাই না? তো সেই জন্যই জাস্ট চলো একবার রিভাইজ করে নিই। দেখো কি বলেছে ফার্স্ট, রিতা ইজ এ গুড গার্ল। ভেরি গুড, অর্থাৎ রিতা হয় একজন ভালো মেয়ে। নেক্সট কি? রিতা ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ রিতা স্কুলে যাচ্ছে, তাই তো? নেক্সট কি? রিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, অর্থাৎ রিতা হয় একজন বুদ্ধিমতী মেয়ে। তো এখানে আমাদের সাবজেক্ট সব রিতা ছিল, আর এটা আমাদের কি? রিতাটা হলো একজনের নাম। তো নাম হলেই সেটাকে আমরা কি বলে থাকি? নাউন বলে থাকি। চলো আমরা নেক্সট দেখে নিই। তার মানে কি? প্রত্যেকটা সেন্টেন্সে আমরা নাউনের ব্যবহার করেছিলাম, তাই না? তো নাউন বা প্রোনাউন এগুলোকে আমরা সাধারণত কোনো সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। কি বললাম? নাউন বা প্রোনাউনকে কোনো সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি। চলো নেক্সট, রিতা ইজ এ গার্ল। ভেরি গুড। নেক্সট, রিতার পরিবর্তে এখানে দেখো শি এর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শি ইজ গোয়িং টু স্কুল। সে কোথায় যাচ্ছে? স্কুলে। তাহলে রিতার পরিবর্তে আমরা যেটা ব্যবহার করলাম শি, সেটা আমাদের তাহলে কি হয়ে গেল? প্রোনাউন, তাই না? তাহলে আমরা নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটাকে আমরা কি বলে থাকি? প্রোনাউন বলে থাকি। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তো সেটা হলো আমাদের প্রোনাউন। বোঝা গেল এই পর্যন্ত? আই হোপ কি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখে নেব, ওকে? তো এবার আসছি কাইন্ডস অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন কয় প্রকার। দেখো প্রোনাউন হলো 10 প্রকার। তো চলো সেগুলো কি কি আছে একটু ফার্স্টলি আমরা দেখে নিই। তো ফার্স্ট হলো পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যান্ড রেসিপ্রোকাল প্রোনাউন। তো এই হলো আমাদের 10 প্রকারের প্রোনাউন। এরপর আমরা কি করব? এই 10টা প্রোনাউনের যে কাইন্ডস আছে এগুলোকে কিন্তু আমরা ডিটেলসে জেনে নেব
কখন কোথায় এদের যে সংজ্ঞা যেটা বা এরা কি কেমন ভাবে বসতে পারে, এদের ব্যবহার কি আছে বা এদের যে এরর গুলো আছে, তো সেগুলো কিন্তু আমরা দেখে নেব। চলো আমরা নেক্সট দেখে নিই। তো এখানে যে চার্টটা দেখতে পাচ্ছ তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তো এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো অথবা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো সাবজেক্ট, তারপর রয়েছে অবজেক্ট। এগুলো আমরা অনেকেই জানি যে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করি, অবজেক্টটাকে আমরা কি করি, সাবজেক্ট করে থাকি। তো ভয়েস চেঞ্জের জন্য এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম অ্যান্ড ইট থাকলে ইট। এই পর্যন্ত আমরা সবাই জানি। এরপর আমরা যেটা জানি না সেটা হলো পজিটিভ প্রোনাউন আর একটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। তো তোমাদের যখন আমি নাউনের রুল করিয়েছিলাম তখন একটা রুলে আমি তোমাদেরকে বলেছিলাম পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। এবং সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমরা প্রোনাউনের ক্লাস করব তখন পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ কি সেটার সম্পর্কে আমরা ডিটেলস জেনে নেব। তো আজকে ডিটেলসটা আমরা জেনে নেব। ওকে, দেখো আই মি, মাইনটা হয়ে যাবে আমাদের পজিটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে, মাই। মাইন কথার অর্থ হলো আমার, মাই কথার অর্থ কি, আমার। তাহলে দুটো মিন্সই তো আমার, তাহলে কখন কোনটা কোথায় কিভাবে বসাবো এটা জানার জন্য জাস্ট একটু ওয়েট করো, ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। নেক্সট দেখো উই, আস, আওয়ার্স, আওয়ার। তো দেখো এখানে আওয়ার মিন্স আমাদের, তার সঙ্গে যখন আমরা একটা এস যুক্ত করছি সেটা কিন্তু আমাদের পজিটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে। নেক্সট ইউ, ইউ, ইয়োরস, ইয়োর। ওকে, তো এখানেও দেখো আমরা কি করেছি, এস যুক্ত করেছি। হি, হিম, হিজ, হিজ। তো হিজটা কিন্তু আমাদের ব্যতিক্রম। তাহলে ম্যাম যদি কোনো সেন্টেন্সে হিজ ব্যবহৃত হয় কি করে বুঝবো এটা আমাদের পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ? জাস্ট একটুখানি ওয়েট করো, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো শি, হার, হার্স, হার। তো এখানে দেখো এস যুক্ত হয়েছে, এস যুক্ত মানে সেটা পজিটিভ প্রোনাউন। নেক্সট দে, দেম, দেয়ার্স, দেয়ার। ওকে, নেক্সট কি ইট, ইট। এখানে কিন্তু আমাদের পজিটিভ প্রোনাউন নেই ইটের জন্য, ইটসটা হলো আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। তো আই হোপ কি তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো এটার জন্য। তো চলো আমরা কন্টিনিউ করি। ওকে, তো এবার যেটা আমরা আসছি সেটা হলো পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল মিন্স ব্যক্তিগত। তো দেখো কি বলেছে, কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে তাকে বলে পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ কোনো ব্যক্তির পরিবর্তে যখন আমরা কোনো প্রোনাউনকে বসাই সেটা কি হয়ে যায়, পার্সোনাল প্রোনাউন হয়ে যায়। এক্সাম্পলস চলো দেখে নিই। আই, উই, ইউ, হি, শি, দে, ইট এগুলো কিন্তু সবই আমাদের পার্সোনাল প্রোনাউন। তো দেখো ইটটাও কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন। ওকে, সরি, চলো এবার আমরা নেক্সট দেখে নেব। এবার দেখো এক্সাম্পলে চলে এসেছি। দেখো কি বলেছে, দিস ইজ হিজ হাউস। তো এখানে পাশে লেখা রয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ম্যাম কি করে বুঝবো এটা পজিটিভ অ্যাডজেক্টিভ? তো দেখো হিজ রয়েছে, তারপর একটা কি রয়েছে, নাউন রয়েছে। তো নাউনের আগে যখন তুমি কোনো প্রোনাউনকে বসাচ্ছ তখন সেটা কি হয়ে যাবে, পজিটিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে কি বললাম, নাউনের আগে যখন আমরা কোনো প্রোনাউনকে বসাই তখন সেটা কি হয়ে যায়, পজিটিভ অ্যাডজেক্টিভ। কি হয়ে যায়, পজিটিভ অ্যাডজেক্টিভ। ঢুকলো মাথায়? তো নেক্সট দেখো হিজ ব্রাদার ইজ বেটার দ্যান মাইন। তো মাইনটা আমি বলেছিলাম মাইন হলো একটা আমাদের পজিটিভ প্রোনাউন আর একটা হলো হিজ, আর বাদ বাকি ক্ষেত্রে যখন এস যুক্ত থাকছে সেগুলোকে আমরা পজিটিভ প্রোনাউন বলছি। তো মাইনটা হয়ে গেল আমাদের পজিটিভ প্রোনাউন। হিজ ব্রাদার, ব্রাদারটা আমাদের নাউন, তো তার পূর্বে হিজ ব্যবহৃত হয়েছে, তার মানে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হলো? তাহলে কি বললাম দেখো আরো একবার, নাউনের পূর্বে যখন কোনো প্রোনাউন ব্যবহৃত হচ্ছে তখন সেটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। ধরো আমি তোমাদেরকে বললাম হি ইজ মাই ব্রাদার, এরকম আমরা বলে থাকি হি ইজ মাই ব্রাদার। তাহলে এই যে মাই ব্রাদারটা অর্থাৎ মাই যেটা সেটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট দেখে নিই। মাই, ইয়োর, হার, হিজ, ইটস, আওয়ার, দেয়ার এগুলো আমাদের সবই পজিটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট কি বলেছে, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, হিজ, দেয়ার্স এগুলো হলো আমাদের সবই পজিটিভ প্রোনাউন। তো এই পর্যন্ত ক্লিয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, পজিটিভ প্রোনাউন গুলো। ওকে, চলো নেক্সট।
তো ক্লিয়ার হলো পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আর পজিটিভ প্রোনাউন কোনগুলো? আই হোপ কি ক্লিয়ার। চলো নেক্সট দেখে নেব। এরপর আসছি আমরা ইউজ অফ ইট, অর্থাৎ ইটের ব্যবহার। কোথায় কোথায় আমরা ইটের ব্যবহার করতে পারি। ওকে, তো চলো এটা আমরা অনেকেই জানি, বাট আরো একবার রিভাইজ করার জন্য। তো চলো দেখে নিই। পয়েন্ট 1, কোনো জড় পদার্থ বা ধারণার পরিবর্তে ইট বসে। নন লিভিং যেগুলো তার পরিবর্তে আমরা ইটের ব্যবহার করি। হেয়ার ইজ ইওর পেন, তো পেনটা আমাদের নাউন ছিল। টেক ইট অর্থাৎ এটা নাও, দ্যাট মিনস পেনের পরিবর্তে আমরা এখানে যে প্রোনাউনটা ব্যবহার করেছি সেটা হলো ইট। তো আই রিপিট এগেইন, হেয়ার ইজ ইওর পেন, এটা আমাদের নন লিভিং থিংস ছিল, তাই না? তো তার পরিবর্তে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হলো ইট। নেক্সট দেখো, পুরুষ বা মহিলা হিসেবে চিহ্নিত করা যায় না এই ধরনের প্রাণীর ক্ষেত্রে আমরা কিন্তু ইটের ব্যবহার করে থাকি। দিস ইজ এ ডগ, ইট ইজ ফেইথফুল অ্যানিম্যাল, অর্থাৎ ডগ যেটা সেটা মেল কি ফিমেল সেটা আমরা বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করব সেটা কি হয়ে যাবে? ইট। ওকে, চলো নেক্সট। ছোট শিশুর পরিবর্তে ইট বসে। দেখো কি বলেছে, আই হ্যাভ এ চাইল্ড, ইট ইজ ফাইন। তো চাইল্ড ছোট শিশু, সেই জন্য আমরা যে প্রোনাউনটা ব্যবহার করব সেটা হয়ে যাবে কি? ইট। নেক্সট, পূর্বে উল্লিখিত কোনো বিবৃতির পরিবর্তে ইট বসে। চলো বুঝে নিই। হি টোল্ড হিম এ স্টোরি অ্যান্ড হি নিউ ইট গুডলি, অর্থাৎ সে তাকে একটা গল্প বলেছিল, সে এটা ভালোভাবে জানতো। তাহলে এখানে ইটটা আমরা কার পরিবর্তে ব্যবহার করলাম? স্টোরির পরিবর্তে, তাই না? তাহলে স্টোরি যেটা সে সেটা আগে থেকে জানতো, অর্থাৎ পূর্বে উল্লিখিত কোনো বিবৃতি, সেই জন্য আমরা কিসের ব্যবহার করলাম? ইটের ব্যবহার করলাম। ক্লিয়ার? চলো নেক্সট। কোনো নাউন বা প্রোনাউনকে জোর দিয়ে উল্লেখ করতে বা গুরুত্ব প্রদানের জন্য ইট বসে। চলো দেখে নিই। ইট ইজ তন্ময় হু ইজ ইউর ব্রাদার, অর্থাৎ এখানে আমাদের নাউনটা কি ছিল? তন্ময়। তাহলে আমরা যখন এই নাউনের উপর জোর দিচ্ছি তখন কিন্তু আমরা কিসের ব্যবহার করছি সাবজেক্ট হিসেবে? ইট। ইট ইজ তন্ময়, অর্থাৎ ইহা হয় বা এই হয় তন্ময়, এই নয় ইহা হয়, তাই না? গুরুত্ব প্রদান করছি নাউনের উপরে। তো সেক্ষেত্রে প্রোনাউনের ক্ষেত্রেও সেম, যদি প্রোনাউন হতো তো তার উপর যখন আমরা জোর দিয়ে বা গুরুত্ব প্রদান করতে চাইতাম সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করতাম? ইটের। তো ইট ইজ তন্ময়, ইহা হয় তন্ময়, হু ইজ ইওর ব্রাদার। নেক্সট 6, ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে ম্যাম ইমপার্সোনাল ভার্ব কি? দেখো এখানে কি বলেছে? ইট ইজ রেইনিং, তাই তো? তো রেইনিং কথার অর্থ কি? বৃষ্টি হওয়া। দেখো বৃষ্টি হওয়াটাই তো আমাদের একটা ভার্ব, তাই না? বৃষ্টি হওয়া অর্থাৎ রেইন। তো এইটার কোনো অর্থাৎ এটার কোনো সাবজেক্ট নেই, অবজেক্ট নেই, তাই না? তো এইগুলোকে আমরা কি বলে থাকি? ইমপার্সোনাল ভার্ব। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ইটের ব্যবহার করে থাকি। ইমপার্সোনাল ভার্বের ক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করে থাকি। চলো নেক্সট 7, কি বলেছে? সময় বা আবহাওয়া নির্দেশ করতে ইট ব্যবহৃত হয়। ভেরি গুড। ইট ইজ 8 o'clock, এখন 8টা বাজে। ইট ইজ উইন্টার সিজন, অর্থাৎ ঋতু বোঝাতেও আমরা দেখো ইটের ব্যবহার করেছি, যদিও এখন উইন্টার অর্থাৎ শীত নয়, এখন হলো গ্রীষ্ম, তাই না? তাহলে সময় বা আবহাওয়া নির্দেশ করতে ইটের ব্যবহার করা হয়। তো এই ছিল ইটের ব্যবহার, তোমরা অনেকেই জানতে। তো অবশ্যই দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, ডিটেলস ক্লাস যখন আমি তোমাদেরকে প্রোভাইড করি অনেকেই কিন্তু পেশেন্স সহকারে তোমরা ডিটেলস ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না। তো যারা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ক্লাসগুলোকে প্রথম থেকে অর্থাৎ ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখবে। দেখবে অনেক কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমরা অনেকেই জানো না। ওকে, তো অবশ্যই ডিটেলস ক্লাস করো, নেক্সট তারপর রুল করো, নেক্সট আমরা কিন্তু প্র্যাকটিস করে থাকি, তাই না? চলো আমরা নেক্সট দেখে নেব। ওকে, নেক্সট আমরা আসছি পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ কথার অর্থ কি? সম্বন্ধ বলেছে এখানে, কি এই প্রোনাউন সম্বন্ধ বোঝায়, অর্থাৎ পজিটিভ মিন্স অধিকার বোঝাতে পারি আমরা, তাই না? তো চলো এক্সাম্পলস গুলো দেখে নিই। ইওর, তো এটা ইওর হবে না, এটা কিন্তু ইওরস হয়ে যাবে। একটু আগে আমরা দেখেছি যে এস যুক্ত থাকলেই সেগুলোকে আমরা পজিটিভ প্রোনাউন বলে থাকি। মাইনটা পজিটিভ প্রোনাউন, এটা কিন্তু দেয়ার্স হয়ে যাবে। নেক্সট আওয়ার্স, হিজ, ইওরস, দেয়ারটা দুবার লিখে ফেলেছি। তো এইগুলো কিন্তু আমাদের পজিটিভ প্রোনাউন। তো চলো একটু এক্সাম্পল দেখে নিই। দ্য কিডস আর ইওরস অ্যান্ড মাইন, তাহলে ইওরসটা আমাদের পজিটিভ প্রোনাউন, এটা হলো আমাদের পজিটিভ প্রোনাউন। নেক্সট কি? দ্য পেন ইজ হার্স, তো হার্সটা আমাদের কি? পজিটিভ
প্রোনাউন। নেক্সট দেখো দ্য হাউস ইজ দেয়ার্স, তো দেয়ার্সটা আমাদের কি পজিটিভ প্রোনাউন। আই হোপ কি আজকের পর থেকে কোনটা পজিটিভ প্রোনাউন আর কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ এটা বুঝতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ইয়েস অর নো কমেন্ট বক্সে জানাতে থাকো। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব। এরপর আসছি আমরা 3 অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কি, চলো সংজ্ঞাটা দেখে নিই। কর্তা ও কর্ম যখন এক হয় সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে থাকি। পজিটিভ প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত করে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করে থাকি। চলো এক্সাম্পল দেখে নিই। মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, ইয়োর সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ। দেখো সেলফ হলে সেটা হয়ে যাবে আমাদের সিঙ্গুলার, তো এখান থেকে আমাদের এরর আসে। সেলফ হলো সিঙ্গুলার আর সেলফস ACLVES এটা হলো প্লুরাল। তো আওয়ার সেলফ যখন বলছি দ্যাট মিনস আওয়ার মিনস কি আমাদের, তাই না? তো সেটা বহুবচন, সেই জন্য কিন্তু আওয়ারের সঙ্গে আমরা কি যুক্ত করেছি সেলফস। ইয়োর সেলফস, নেক্সট দেম সেলফস, তো এগুলো যেহেতু আমাদের প্লুরাল ছিল সেই জন্যই কিন্তু আমরা সেলফ যুক্ত করেছি। আর যেগুলো আমাদের সিঙ্গুলার ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সেলফ যুক্ত করেছি। বোঝা গেল? চলো আমরা নেক্সট দেখে নিই। হি কিল্ড হিমসেলফ, সে নিজেই নিজেকে হত্যা করেছে, সে নিজেই নিজেকে হত্যা করেছে। তো এখানে আমাদের সাবজেক্ট যেটা আর অবজেক্ট যেটা সেটা কিন্তু সেম ছিল, অর্থাৎ কর্তা আর কর্ম কিন্তু সেম ছিল। তো যখনই সেম থাকে তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করি। ওকে, নেক্সট দেখো কি বলেছে, এখানে একটা ভয়েস চেঞ্জ করা রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করি। সাধারণত যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করি, অবজেক্টটাকে সাবজেক্ট করি, বাট রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আলাদা। তো সেই জন্যই এখানে তোমাদেরকে বলে দেওয়া। ওকে, দেখো এখানে সাবজেক্ট যেটা সেটা বসাই, তারপর আমাদের ভার্ব যেটা থাকে সেই টেন্স অনুযায়ী কিন্তু আমরা ভার্বকে বসাই। তো দেখো এখানে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে ছিল। তো তার প্যাসিভ যখন আমরা করি সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার বসাই, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাই, তাই না? তারপর বাই বসাই। তো এখানে যেহেতু সিঙ্গুলার ছিল সেই জন্য আমরা ওয়াজকে বসালাম। তারপর কি ভার্বের থার্ড ফর্ম কিল্ড, তারপর বাই, তারপর যেটা অবজেক্ট ছিল সেটাকে বসিয়ে দিলাম। অর্থাৎ এই ক্ষেত্রে সাবজেক্ট যে থাকে সে সাবজেক্ট হিসেবেই বসে, অবজেক্ট যে থাকে সে অবজেক্ট হিসেবেই বসে, শুধুমাত্র মিডিলের যে ভার্বের চেঞ্জ সেটাই চেঞ্জ হয়, আর কিছু না। প্যাসিভ করার ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা শুধু ভার্বের চেঞ্জ করে থাকি। বোঝাতে পারলাম? নেক্সট পয়েন্ট বা নেক্সট এক্সাম্পল, শি হার্ট হারসেলফ, অর্থাৎ সে নিজেকেই আঘাত দিয়েছিল, হার্ট করেছিল। দে কিল্ড দেমসেলভস, তারা নিজেই নিজেদেরকে হত্যা করেছিল। তো দেখো এখানে কি বলেছে দেমসেলভস, তো এখানে আমরা সেলফ যুক্ত করেছি, কারণ কি দে মিন্স হলো তারা, আর যেহেতু অবজেক্ট তো তারার অবজেক্টটা অর্থাৎ দের অবজেক্ট হয়ে যাবে দেম, আর যেহেতু বহুবচন সেই জন্য কিন্তু আমরা সেলফ যুক্ত করেছি। আই হোপ কি ক্লিয়ার। নেক্সট, আই ফ্যান মাই সেলফ, অর্থাৎ আমি নিজেই নিজেকে হাওয়া করি। দ্যাট মিনস কি আই ফ্যান মাই সেলফ, ফ্যান মিনস হলো পাখা, দ্যাট মিনস কি বলতে পারি আই ফ্যান মাই সেলফ মানে হলো আমি নিজেই নিজেকে হাওয়া করি। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব। দেখো কি বলেছে, রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো সেটাই দেখলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই অবজেক্ট হয় দুই রকমের, চলো বুঝে নিই কিরকম। ওকে, তো ফার্স্ট যেটা বলেছে ভার্বের অবজেক্ট রূপে, অর্থাৎ যখন আমরা ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউনকে বসাবো তখন সেটা কি হয়ে যাবে ভার্বের অবজেক্ট। দেখো আই কাট মাইসেলফ, তো ভার্বের পরে বসিয়েছি, দ্যাট মিনস এটা হলো আমাদের ভার্বের অবজেক্ট রূপে রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? শি ব্লেমড হারসেলফ, সে নিজেকেই ব্লেম করেছিল, তাই তো? তো এটা ভার্ব, তারপর আমরা কি করেছি রিফ্লেক্সিভ প্রোনাউনকে বসিয়েছি। তার মানে কি রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে অবজেক্টে বসে সাধারণত, আর এই অবজেক্ট দুই রকমের হয়, একটা হলো ভার্বের অবজেক্ট আর একটা কি সেটা আমরা একটু ওয়েট করে জেনে নেব। ওকে, তো এই দুটো ছিল আমাদের বেসিক্যালি ভার্বের অবজেক্ট রূপের উদাহরণ বা এক্সাম্পলস। এবার আমরা একটা অন্য রুলে আসছি। দেখো কি বলেছে, হি ইউজুয়ালি গোজ অন হলিডে বাই হিমসেলফ। তো এখানে আমরা কি করলাম, রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে একটা কিন্তু বাইকে অ্যাড করে দিয়েছি। তো যখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে বাইকে বসাই তখন সেটা অ্যালোন হয়ে যায়। অ্যালোন কথার অর্থ কি একা। তাহলে মিনিংটা কি আসছে, হি ইউজুয়ালি গোজ অন হলিডে বাই হিমসেলফ, তার মানে কি সে সাধারণত হলিডেতে যায় একা একা।
বোঝাতে পারলাম? তাহলে যখনই রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে বাই এর ব্যবহার দেখতে পাবে, দ্যাট মিন্স সেটা আমাদের কি মিনিং প্রোভাইড করবে? অ্যালোন। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেব। এবার বলেছে প্রিপোজিশনের অবজেক্ট রূপে। তাহলে একটা হলো ভার্বের অবজেক্ট রূপে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর একটা হলো প্রিপোজিশনের অবজেক্ট রূপে। চলো এক্সাম্পলস দেখে নিই। কি বলেছে? আই ক্যান ডিপেন্ড অন মাইসেলফ। তো প্রিপোজিশনের পর দ্যাট মিন্স প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। হি ওয়াজ ফিলিং ভেরি সরি, অর্থাৎ সে খুব দুঃখ অনুভব করছিল ফর হিমসেলফ। তো এখানে দেখো ফর এর পর ব্যবহৃত হয়েছে, দ্যাট মিন্স প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করেছি। তাহলে ক্লিয়ার হলো, একটা ভার্বের অবজেক্ট রূপে আর একটা প্রিপোজিশনের অবজেক্ট রূপে। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেব। এবার আসছে আমরা কিছু নোট। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, কতগুলো ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হয়, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পর অলওয়েজ আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করে থাকি। সেগুলো কি কি? অ্যাকুইট, অ্যাভেইল, রিকনসাইল, অ্যামিউজ, রিজাইন, অ্যাভেঞ্জ, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, প্রাইড, অ্যাবসেন্ট, এনজয়। এনজয়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এক্সামে অনেক ক্ষেত্রে এসেছে এনজয়। দেখো এবার এক্সাম্পলস দেখছি। দেখো কি বলেছে, আই অ্যাভেইলড মাইসেলফ অফ অ্যান অফার। তো অ্যাভেইল ছিল, সেই জন্য আমরা কি করলাম? রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করলাম। দে এনজয়েড দেমসেলভস ইন দ্য পার্টি। তো এনজয়েড এর পর আমরা দেমসেলভস অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করলাম। অর্থাৎ এগুলো কি? এগুলো হলো ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, তাই না? ভার্বের অবজেক্ট রূপে। একটু আগে আমরা দেখলাম রিফ্লেক্সিভ প্রোনাউন দুই রকম ভাবে ব্যবহৃত হয়, একটা ভার্বের অবজেক্ট রূপে আর একটা হলো প্রিপোজিশনের অবজেক্ট রূপে। তো এটা ডবল চলে এসছে। চলো নেক্সট দেখে নিই। শি অ্যাবসেন্টেড হারসেলফ। তো অ্যাবসেন্টেড ছিল, তো তারপর আমরা কি করলাম? হারসেলফ বসিয়ে দিলাম। ওকে, তো আই থাকলে মাইসেলফ, দে থাকলে দেমসেলভস, শি থাকলে হারসেলফ, তাই না? এরকমই আমরা ব্যবহার করে থাকি। হি থাকলে হিমসেলফ, ইট থাকলে ইটসেলফ, আওয়ার থাকলে আওয়ারসেলভস। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। তো আরো একটা নোট দেখো, এখানে কি বলেছে, কতগুলো ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হয় না। তো একটু আগে আমরা যেটা জানলাম সেটা হলো কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পর অলওয়েজ আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। এবার আমরা জানবো কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পর আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারি না। সেগুলো কি কি? চেঞ্জ, বাথ, ড্রেস, ওয়াশ, শেভ। এক্সাম্পল, আর ইউ শেভিং ইউর সেলফ। তো এই ইউর সেলফটা কিন্তু এখানে আমরা ভুল ব্যবহার করেছি। দ্যাট মিনস কি হয়ে যাবে? আর ইউ শেভিং ইউর সেলফ আমরা বলতে পারি না, তো এটা আমাদের রং সেন্টেন্স। নেক্সট, হি ইজ বাথিং হিমসেলফ, অর্থাৎ সে স্নান করিতেছে হিমসেলফ নিজে। তো বাথ থাকলেও কিন্তু আমরা কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারি না, অর্থাৎ এটাও আমাদের কি ছিল? রং সেন্টেন্স। তো আরো একবার দেখে নিই ভার্বগুলো কি কি। একটা হলো চেঞ্জ, একটা হলো বাথ, একটা হলো ড্রেস, একটা হলো ওয়াশ, আর একটা হলো শেভ। তো মনে থাকবে সবার। তো এরপর কিন্তু তোমাদের আবার মিনহাজ স্যারের ক্লাস রয়েছে। তো মানে মোর দ্যান 30 মিনিটস, অর্থাৎ 30 মিনিটস অ্যাবভ আমরা ক্লাস করতে পারবো না, আমাদের 30 মিনিটসের মধ্যেই ক্লাস এন্ড করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। আর দেখো, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি লাইকস করবে তত কিন্তু আমি মোটিভেটেড ফিল করব এবং আরো বেশি বেস্ট লেভেলের ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, তাই না? তো অবশ্যই ক্লাসটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবে অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট বলতে পারো। আর যারা এখনো আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। ফেসবুকের জন্য গিয়ে সার্চ করো ইজি স্টাডি সহজ পাঠ, অ্যান্ড টেলিগ্রামের জন্য অনলি ইজি স্টাডি। ওকে, তো টেলিগ্রাম গ্রুপে তোমাকে অবশ্যই যুক্ত হতে হবে, কারণ নিজেকে আপডেট রাখার জন্য সেখানে সমস্ত রকমের ইনফরমেশন, ক্লাস লিঙ্ক আমরা দিয়ে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ক্লাস করলে, এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। অ্যান্ড ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে। দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30-তে প্রোনাউনের পার্ট 2 নিয়ে। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।